মাছটা খেতেও মন চায়, আবার মাছে গন্ধ থাকলে আসলে কোনো খাবারই ভালো লাগে না। আর এইদিকে আমি সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে। রান্নার মাঝে, মাঝে একটু কাজটাও করে নিচ্ছি। তারপর আমি এখানে আমার মেয়ে গোসল করেছে, তার গামছাটা এভাবে ফেলেই রেখে দিয়েছে, তাই গুছিয়ে রাখলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের নতুন একটা টিপস দিব। অনেকেই কিন্তু মাছে গন্ধ পায়, কিন্তু আমি আগেরবার এই মাছটা রান্না করার সময় গন্ধ পেয়েছি, তাই একটা বুদ্ধি করলাম। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো চালের গুঁড়া। যারা তোমরা মাছে গন্ধ পাও তারা 2 চামচ লবণ, মানে মাছের পর ডিপেন্ড করে লবণটা দিবে এবং চালের গুঁড়া দিবে। দেওয়ার পর মাখিয়ে আধা ঘন্টা রাখবে। সেটার ফল কিন্তু আমি পেয়েছি। এই মাছে কোনো গন্ধই থাকবে না, আষ্টে কোনো গন্ধই থাকবে না, আর মাছটা তুমি সুন্দরভাবে রান্না করে খেতে পারবে। আমি দেখো এটা মাখিয়ে দেখো তুমি তো আধা ঘন্টা আমি রেখে দেবো। তারপরে মাছটা দেখতেও অনেক সুন্দর লাগবে, মানে অনেক সাদা হয়ে যাবে মাছটা, দেখেও ভালো লাগবে, রাঁধতেও মন চাইবে। আসলে মাছে যদি গন্ধ থাকে তাহলে কিন্তু খাওয়া যায় না, অনেকেই কিন্তু খেতে পারে না, যেরকম আমি খেতে পারছি না। রান্না করার মাঝেও কিন্তু আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি, যেহেতু ঘরটা যদি পরিষ্কার থাকে আসলে তোমার চলতে ফিরতে সব কিছুতে কিন্তু ভালো লাগে, মনটাও একটু ফুরফুরে ভাব লাগে। তাই আমি রান্না করার মাঝেও কিন্তু সব কিছু গুছিয়ে নিই আর কি। তারপরে দেখো আমি আধা ঘন্টা পর চলে এসেছি এই মাছের কাছে এসে দেখো চালের গুঁড়ো কিন্তু একটু শুকিয়ে গিয়েছে, আর যে পানিটা বের হয়ে গিয়েছে আমি এখন এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর মাছটা দেখতে পারবে কতটা সাদা হয়েছে। এনে অনেকগুলো মাছ তো একসঙ্গে ধুতে পারছি না, তাই অর্ধেক মাছগুলো আমি আলাদা রেখে দিয়েছি, আর অর্ধেক মাছ আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। নখ দিয়ে আমি একটু খুঁচিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছ জিনিসটা আসলে গন্ধ বেরোলে আসলে খাওয়া যায় না, সেটা তো আমি ফেস করছি আর কি, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের এরকম মাছে গন্ধ ভাবটা থাকে, মাছ খেতে পারে না, তারা কিন্তু তোমরা এইভাবে মাছটা ধুতে পারবে। দেখো মাছটা কত পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতে পারছো অনেক সাদা লাগতেছে। ক্যামেরা অতটা আসছে কি না আমি বুঝতেছি না, কিন্তু অনেকটা সাদা হয়েছিল। আর এইখানে আমি দেখো মাছ ভুনার জন্য পেঁয়াজ রসুন সব কিছুই ভালোভাবে কুটে নিয়েছি, আর এটাকে আমি ব্লেন্ড করে নেব। জিরাও দিয়ে দিয়েছি ব্লেন্ড করে, আর হালকা একটু পানি দিয়েছি ব্লেন্ডটা, তাহলে আরও সুন্দরভাবে হবে আর কি। ব্লেন্ডটা আমার হয়ে গিয়েছে। আমি এইখানে এই মাছটা কিন্তু এখন ভাজি করব। সেই ক্ষেত্রে ভাজি করতে গেলে আমার হলুদ লবণ ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিব। বিশ্বাস করতে পারবে না, মাছটা যখন আমি ভুনা করেছি অনেক মজার হয়েছে। আরও একবার আমি এই মাছটা ভুনা করেছিলাম, তখন মাছে প্রচুর গন্ধ বের হচ্ছিলো, আমি নিজেই খেতে পারছিলাম না, এত সুন্দর করে ধুয়েছিলাম তাও গন্ধ বের হচ্ছিল। যাই হোক এইখানে আমি 30 মিনিট রেখে দিয়েছি। তারপর আমার মেয়ের টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে রাখছি, যেহেতু ছোট মানুষ, ওরা পড়াশোনা করতে গেলে বই খাতার যে অবস্থা করে ফেলে আসলে দেখার মতন না। তারপর এইখানে চলে আসলাম, এখানে এসে আমি লবণ দিয়ে দিয়েছি হালকা। লবণ দেওয়ার কারণ হলো তোমার কড়াইটা যদি পরিমাণ মতন গরম না হয় তাহলে মাছটা কিন্তু তলে ধরে যাবে, আর লবণ দিলে বলে মাছটা তলে ধরে যায় না, এর জন্য লবণটা দেওয়া। আর তোমাদের মাছ যখন দিবা মাছের ভিতরে যদি লবণটাও না যায়, এই যে তেলে যে লবণটা দিয়েছো ওর জন্য কিন্তু মাছের ভিতরে লবণটা পরিমাণ মতন ঢুকে যাবে। সেটাও কিন্তু আমি নিজে প্রমাণ, কারণ যেহেতু আমি এইখানে মাছটা যখন ভাজছিলাম লবণ কিন্তু পরিমাণ মতন মাছের ভিতর ঢুকে গিয়েছে। কারণ কিভাবে বুঝলাম জানো? কারণ আমার মাছের ভিতর লবণ ঢুকতে চায় না, এবার ফার্স্ট টাইম দেখলাম মাছের ভিতর পরিমাণ মতন লবণ ঢুকে গেল। তাহলে অবশ্যই এটাও কিন্তু একটা ভালো একটা টিপস, যে হালকা ভাজার সময় তুমি তেলের ভিতর লবণ দিলে পরিমাণ মতন মাছের ভিতরেও কিন্তু লবণটা ঢুকে যাবে। যাই হোক মাছটা কিন্তু আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, যেহেতু আমি একটু কড়া ভাজা দিচ্ছি, আর কড়া ভাজাটা দিলে আমার কাছে একটু ভীষণ ভালো লাগে, এর জন্য আমি কড়া ভাজাটা দিচ্ছি। এখানে মাছ ভাজতে দিয়ে আমি আবারও ঘরের গুছানোর দিকে গিয়েছি, আর এইটা অনেক ময়লা হয়েছে, তাই এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো পরিষ্কার করার পর কিভাবে চকচক করছে, ভাবলাম এটাও নোংরা হয়েছে, এটাও একটু পরিষ্কার করে নিই। তারপর আবারও রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে যেয়ে দেখি মাছ অন্য পাশটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তাই তো উল্টে পাল্টে দেওয়ার পর মাছগুলো উঠিয়ে রাখবো একটা পাতিলে। আমার ছেলে মেয়ে এভাবে কড়া মাছ ভাজা করা দেখলেই কিন্তু ওরা আবার গরম ভাত দিয়ে সুন্দর করে খেতেও পছন্দ করে। তারপর আমি মশলাটা দেওয়ার পর মশলাটা ভালো করে আমি তেলের সঙ্গে নাড়িয়ে নুড়িয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, হালকা একটু শুকনো মরিচ দিয়ে দিব, তারপর আবারও এখানে হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবে মুরগির মাংস বলো যে মাছের রান্নাটা বলো খুবই মজার লাগবে। এখানে হালকা পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য, ঢাকনা দিয়ে
রেখে দিয়ে আমি এখানে দেখো বেসিংয়ের এখানে চলে এসেছি, পরিষ্কার করতেছি। আমি আবার কাজ যদি করা শুরু করি তাহলে মনে হয় সব কিছুই নোংরা হয়ে আছে। একটা করলেই সব ধরনের কাজই আমার করতে হবে, এক একটা করে কাজ করতেই থাকি। মাঝে মাঝে নেড়ে দিয়েছি, তারপর আবারও ঢাকনা উঠায়, তারপর আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পারছো তেল কিন্তু উঠে গিয়েছে। তেলটা ফুটে উঠেছে মানে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা ওঠানোর পর দেখতেই পারবে, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ বুড়বুড়ি কাটছে, মানে এখন আমি মাছটা দিয়ে দিব এর ভিতর। আমি সবগুলো মাছ এখন দিয়ে দিব এক এক করে। রান্নাবান্না তো করতেছি, যাই হোক। আর ওর আব্বু খেতে পারলো না, মানে তোমাদের ভাইয়া খেতে পারলো না, ও চলে গিয়েছে ঢাকায়। আর আমি এখানে ঢাকায় যেহেতু চলে গিয়েছে, আমি একা একা বাসায় থাকতে পারবো না, আমার খুবই ভয় করে, যেহেতু ছেলেমেয়ের ছোটো। আর একটু বড় হলে এক কথা থাকে, বড় হলে বড় ছেলে মেয়ে নিয়ে থাকা যায়, কিন্তু এখনও ছোট, আমি নিজেই ভয় পাই, ওদের কিভাবে রাখবো বলো। তারপরে এই মাছটা রান্না করার পর আমি এখন কি করব, টিফিন বাটিতে সবগুলো উঠায় রাখছি। উঠায় রাখার পর আমি এটা ফ্রিজে রেখে গিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তারপরে দেখতেই পারছো আমি টিফিন বাটিতে কিন্তু সবগুলো মাছ আমি এক এক করে উঠায় রাখছি, যেহেতু খেতেই পারবো না, আমি ডিপ ফ্রিজে রেখে যাব। আর ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরের ভিডিওতে ফ্যামিলি ব্লগে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।